আজকে একজন মাজলুম আলেম বের হয়েছে, মুফতি জসিমউদ্দিন রহমানী। আল্লাহ পাক তাকে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করেন, বলেন আমিন। এই আলেমদের জুতা টানার যোগ্যতাও যারা দায়িত্বে ছিল তাদের ছিল না, অথচ এই মানুষগুলোকে আদালতে হাজির করতে গিয়ে দেখতাম পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি, হাতে দিয়েছে হ্যান্ডকাপ, তাও যেটা দিলে হাত কেটে যায়। মাজায় দড়ি বেঁধে ছাগলের মতো গরুর মতো টানতে টানতে নিয়ে যেত। আর বিভিন্ন তালায় ওই জালেমদের দোসররা জালেমরা থেকে টিপ্পনি কাটতো। দেখ কি অবস্থা। আমার মনে হয় পুরা বিষয় আল্লাহ পুরাটাই পাহাড়ের মতো উল্টিয়ে দিয়েছে। এ কালামানিকের যে অবস্থা, ওর নাকি শুনলাম অন্ডকোষ উড়িয়ে গেছে। এ শয়তানটা বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তাকে ফাঁসি দেওয়ার জন্য যে গর্ববোধ করেছিল যে আমি তাকে ফাঁসি দিয়েছি। গাজীপুরবাসী, আমার তো মনে হচ্ছে এখন যে জালেমগুলোর ওপরে মানুষের ক্ষোভ, রাগ এবং বাস্তবতা যেটা দেখা যাচ্ছে, কেউ ডিম ছুঁড়ে মারছে, কেউ পানি মারছে, কেউ কিল ঘুষিত ফিরে আসে। এগুলো সব আমার যতটুকু ধারণা নবীর ওই হাদিস অনুযায়ী এটা আলেমদের বরদোয়ার ফল। বিশ্ব নবী জানিয়েছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, পৃথিবীর মানুষেরা সাবধান, তুমি আর চাই করো না কেন মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বেশি বাঁচিয়ে রাখবা, কারণ এটা একটা কঠিন বিষয়। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুম যদি বরদোয়া করে আর আল্লাহর মাঝে কোনো পর্দা, কোনো ফারাক থাকে না, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আমার মাথায় দড়ি দিয়ে যখন নিয়ে গিয়েছিল প্রথমে, এত অসহায় মনে হচ্ছিল নিজের কাছে যে আল্লাহ আমি কি করেছি। পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি, হাতের ভেতরে হ্যান্ডকাপ, মাজার ভেতরে সে এত মোটা মোটা দড়ি। 2-3 4 পুলিশ হাত ধরে রাখে আর একজন টানতেছে, মাঝে গরু টেনে নিয়ে যাচ্ছে। দুনিয়ায় যদি আল্লাহ এটা উল্টিয়ে দেখাতে পারে, আখিরাতের বিচার তো আলাদা। এজন্য কিয়ামতে আপনি একা দাঁড়াবেন, কোনো সাক্ষী লাগবে না, আপনার শরীরের ভেতরে ওই বিষয়গুলো আল্লাহ ফুটিয়ে তুলবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমল নামা যদি আল্লাহ হাতে দিয়ে বলে পড়, ডান হাতে যারা পাবে ফায়াকুলু হাউ মকরাউ কিতাবিয়া, নিজে আনন্দ পাবে আর মানুষকে বলবে দেখো কি সুন্দর রেজাল্ট আমি পেয়েছি। বাংলার মানুষেরা, পাশে যেহেতু কারাগার, হাজারো মানুষ এখন যারা আছে, আমি যেহেতু নিজের বাস্তবতা বলছি, হাজার হাজার মানুষ এই জেলখানায় তো প্রায় এক জায়গায় 10,000 আছে, এখন মনে হয় আরো বেশি। এ মানুষগুলো এই মাগরিবের পরে, এশার পরে এদের অনুশোচনা শুরু হয়। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমরা যে যা করছি দুনিয়াতে, কিয়ামতের ময়দানে বইটা হাতে দেওয়ার পরে পড়তে পারবেন তো। এজন্য নিজের ব্যক্তিগত জীবনকে আগে সংশোধন করা আরম্ভ করেন। আমি নিজের থেকে এখন শুরু করব। আমি যদি সত্যি এখনই মারা যায়, আমার এই 33 বছরের যে রেকর্ড আল্লাহ আমাকে দেখাবে, আমি যেন সম্মুখে পড়তে পারি, এরকম কাজ এখন থেকে আরম্ভ করব। জীবনের আসল সফলতায় তো ওইটা, ফামাং সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন তো সফল, যাকে আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ায় আর জান্নাতের কাজের দিকে আমি আল্লাহ তাকে এগিয়ে দেই। সুতরাং এমন আমল, এমন কাজ, এমন বই আমি তৈরি করতে চাই যেটা কোটি কোটি মানুষের সামনে আমি মানুষকে পড়ে শোনাতে পারবো, বলেন আমিন।